উদ্দেশ্য রাজ্যের তৃণমূল স্তর থেকে নতুন ফুটবল প্রতিভা তুলে আনা। সেই উদ্দেশ্যেই বাংলা স্কাউটিং কোচেদের নিয়ে কর্মশালা এআইএফএফ এর। কর্মশালায় যোগ দিয়েছেন মোহামেডান কোচ রঞ্জন চৌধুরী। অথচ নেই মোহনবাগান বা ইস্টবেঙ্গল একাডেমির কোনো কোচ। লাল হলুদ একাডেমির কোচ রঞ্জন চৌধুরী ও সবুজ মেরুন একাডেমির কোচ জো পল আঞ্চেরি নেই। আমন্ত্রণ জানানো হয়নি সঞ্জয় সেন বা ট্রেভর জেমস মর্গ্যানকেও। কেন? কর্মশালার দ্বিতীয় দিনই মাথা ছাড়া দিল এই প্রশ্নটা। যেখানে বাংলার ৩০ জন স্কাউটিং কোচকে প্রশিক্ষণ দিচ্ছেন জাতীয় দলের কোচ কনস্টান্টাইন স্বয়ং। জাতীয় দলে হেড স্যার অবশ্য উত্তরটা ঠেলে দিলেন রাজ্যের কোর্টে। আর রাজ্যের দাবি অংশগ্রহণকারী কোচেদের তালিকা বানিয়েছিল আইএফএ। যেটা আমরা আইএফএ কে দায়িত্ব দিয়েছিলাম, তো আইএফএ যেটা করেছেন, হয়তো অনেকে কলকাতায় নেই, তারা সবাই ইন্টারেস্টেড ছিলেন এবং সবাই এসছে। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের দাবি, মোহনবাগান ও ইস্টবেঙ্গল দু দলই আই লিগ নিয়ে ব্যস্ত, তাই ওদের আমন্ত্রণ জানানো হয়নি। তবে দুই প্রধানের একাডেমিকে এই কর্মশালায় ডাকা হয়। ইস্টবেঙ্গল একাডেমি তাদের কোচের বদলে সহকারী কোচকে পাঠিয়েছিল। মোহনবাগানের তরফে আসেননি জো পল আঞ্চেরি। বাংলার দুই প্রধানই যদি এরকম কর্মশালায় গড়হাজির থাকে, তাহলে বঙ্গ ফুটবলের উন্নতি হবে কিভাবে, উঠছে প্রশ্ন। তবে দেশে অনূর্ধ্ব-17 বিশ্বকাপকে সামনে রেখে যেভাবে প্রতিভাকে তুলে আনা হচ্ছে, তারা যাতে হারিয়ে না যায় সেদিকেও নজর দিতে হবে এদিনের কর্মশালায় বলেছেন জাতীয় কোচ। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।